পড়ানোওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তোমাদের খুব সম্ভবত এই মাসেরই তোমাদের শুরু হয়ে যাবে, মানে অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হয়ে যাবে ইন্টারভিউর জন্য, এবং সেখানে তোমরা 10-15 দিন সময় পাবে। ঠিক আছে, আমি চাচ্ছি তোমাদের পুরো পিডিএফটা অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হওয়ার আগে শেষ করে দেবে। তারপর যে 10-15 দিন থাকবে তোমরা তার মাঝে মাঝে ডেমো ক্লাস দেবো তোমাদের বাড়ি থেকেই প্র্যাকটিস করে বসে। আমি তোমাদের ফর্মেটটা দিয়ে দেবো ডেমো ক্লাসের, সেখান থেকে তোমার নিজের আয়নার সামনে নিজে প্রিপারেশন দেখো। ডেমো ক্লাস তুমি যা কোচিং যাই হোক সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি নিজে ভালোভাবে প্র্যাকটিস করো। ঠিক আছে, আজকে আমরা আলোচনা দেখো তোমাদের আজকে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর বই পাঠ্যক্রম। দেখো তোমরা যে ক্লাস প্রাক প্রাথমিক থেকে ক্লাস 5 পর্যন্ত যে তোমাদের প্রাইমারি শিক্ষক হতে যাচ্ছ, সেখানে যে বিভিন্ন ক্লাসের যে বইগুলো আছে সেইগুলো থেকে অনেক সময় কোশ্চেন ধরেছে। ঠিক আছে, অনেক ইন্টারভিউতে ধরে সবাইকে ধরেনি, বাট ধরেছে একটা সময় এক একজন ধরেছে। তার সেই ক্ষেত্রে কোথাও জিজ্ঞাসা করছে এই শ্রেণীর কী বই আছে, বা এই ক্লাসে কী কী বই আছে, বা এই শ্রেণীতে কোন তোমার কবিতা বা গদ্য কার লেখা, এগুলো একটু ভালো করে মনে রেখে দেবে। ঠিক আছে, ভালো করে তোমার যে পুরো ঝাড়া মুখস্থ করতে হবে এমন নয়, তবুও একটা আইডিয়া রাখবে, যে মিনিমাম রাখবে যে কবিতা গদ্য এটা কোন ক্লাসে আছে। ঠিক আছে, আজকে আমরা পুরো সেই হিসেবে আমরা যে পাঠ্যক্রমটা পুরো আজকে আমরা তৃতীয় শ্রেণীর পাঠ্যক্রমটা পুরো আলোচনা করবো। ঠিক আছে, তৃতীয় শ্রেণীর পাঠ্যক্রমে কী আছে। ঠিক আছে, তা পড়নেওয়ালা পিডব্লিউ জাস্ট বিলিভ ইন ইউর সেলফ, নিজের বিশ্বাস রাখো। ঠিক আছে, সবই সম্ভব। কম্পিটিশন এবার একটু হবে হাই, ঠিক আছে, বাট প্রিপারেশন ইন্টারভিউটা ভালো করে হয়ে যাবে। না, প্রথম কি আছে তৃতীয় শ্রেণীর, এটা দেখো সিলেবাসটা এখানে কীরকম আছে পুরো তোমার দেখাচ্ছি। তৃতীয় শ্রেণী কয়টা বই আছে সেটা পড়েছিলাম। দেখো আছে প্রথম পাতাভার আছে, যেটা বাংলা বই, সেখানে বাংলা বই নেই। তো জিজ্ঞাসা করতে তৃতীয় শ্রেণী বাংলা বইয়ের নাম কি, তাহলে পাতাভার। ঠিক আছে, এটা মনে রাখবে, যে মনে রাখার জিনিস সেইটা বললাম, বেশি কিছু মনে। তারপরে হচ্ছে বলে তারপরে কি আছে তোমাকে জিজ্ঞেস করে তৃতীয় শ্রেণী প্রথম হতে পারে, তোমাকে বলো তৃতীয় শ্রেণীর কী কী বইগুলো আছে। তুমি বলে পাতাভার, ভাষাপাঠ, তারপরে বলবে যে বাটারফ্লাই, তারপরে গণিত আছে, তোমার স্বাস্থ্য ও শরীর শিক্ষা, এই যে 5টা বই আছে। তাহলে বলছি বলে তাহলে বাংলা আর এখান থেকে কোশ্চেন হতে পারে যে তৃতীয় শ্রেণীর বাংলা বইটা কী নামে পড়িত, ওখান থেকে বাংলা বই নেই, তাহলে তোমাকে বলবে পাতাভার। ঠিক আছে, এবার দেখো তার ভিতরে দেখো এখানে আমি তোমাদের সিলেক্ট করেছি, এখানে বাংলা বইতে বা পাতাভারে যে মোট 26টি অধ্যায়ের মধ্যে গদ্য আছে 16টি। ঠিক আছে, যেমন সেগুলো আছে যেগুলো 16টি আছে, তোমরা ভালো করে একটু দেখলে, আমি এত রিপিট করছি না কেন, এখন বর্তমানে ইগো লাগবে তোমাদের, তোমরা এখন প্রিপারেশন নিচ্ছ, তো আসলে জাস্ট এগুলো ভালো করে একটু দেখে নেবে। ঠিক আছে, তারপর যে ভাষা পাঠ আছে, ভাষা কথা, বাক্যের কথা, বর্ণ ধ্বনির কথা, নিয়মের কথা। দেখো এই যে গদ্য পড়বে, গদ্য থেকে 16টা, এটা সত্যি শোনা, দেখা যায় প্রচলিত গল্প, দোয়ালের ছবি প্রচলিত গল্প। ঠিক আছে, জায়গা কোনো লেখা নেই, কিন্তু ফুল সুখলতা রায়, সোনা গৌরী ধর্মপাল, নদীর তীরে একা, জীবন সর্দার, এই একটু মনে রাখবে যে এই যে লেখককে কিটা লেখককে। তারপর দেখা যাচ্ছে কবিতা আছে 10টি কবিতা কি আছে, আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুর, সরেন্দ্র নদী, এবার প্রচুর নদী এবং কবি এবং তোমার কবিতার নাম এবং কবির নাম। ঠিক আছে, ভালো করে যে লিখেছে একটু ভালো করে মনে করবে, 2-4 মুখস্থ করা দেবেন, 2-4 বার রিভাইজ করবে। ঠিক আছে, রিভাইজ করলে জিনিসটা একটা আইডিয়া চলে আসবে, নাহলে তুমি নোটের মতো মুখস্থ যেতে পারবে না। ক্লাস প্রাইমারি থেকে 5 পর্যন্ত কত বই আছে, তার মনে রাখবে। আর ওটা বাটারফ্লাই, ইংলিশ বদলে কি বাটারফ্লাই বলে, বাটারফ্লাই যেটা আছে সেখানে কিছু দ্য গ্রাস অপার অ্যান্ড দ্য অ্যান্ড, মাই ফ্রেন্ডস, নো ইয়োর বার্ডস, এগুলো পুরো 10টা আছে, মনে রাখবে। শুধু এখানে এগুলো মনে রাখবে। আর তোমাদের আমি ডেমো ক্লাস করার সময় এখানে করাবো। আর বলছি যারা এখনো ননি পুরো পিডিএফগুলো, তারা অবশ্যই নিয়ে নাও। তবে তোমার মতো এখানে আমি 100 টাকায় রেখেছি, পুরো যে 25-30 থেকে 40টা তোমাদের পিডিএফ হয়ে যাবে। ঠিক আছে, সেখানে লাস্ট মতো শুনো। আর দেখো তো গণিত কি আছে, মোট অধ্যায় আছে 21টি, এগুলো আছে একা মনে হয়। গণিতটা অত মনে রাখা দোকান। ঠিক আছে, গণিতটা তোমার করবে না, জিজ্ঞাসা করবে না অতটা তোমাকে। স্বাস্থ্য শরীর অতটা করা দরকার নেই, তবে স্বাস্থ্য শরীর থেকে কিছু কিছু জিনিস করে রাখবে যেগুলো করা উচিত সেখান ক্ষেত্রে নমনীয়তা। মেনলি তোমাদের মনে রাখবে এই যে এইটা বাংলা তোমার আর কবিতা, বাংলা কবিতা এবং গদ্য, বাংলা গদ্য, বাংলা কবিতা। এটাও জিজ্ঞাসা করবে না যে কতগুলো গদ্য আছে, 16টা, এটা মুখস্থ করা দরকার নেই, এটাও মুখস্থ করার দরকার নেই। কেন করবে, তোমাকে জিজ্ঞেস করবে না যে কতগুলো কবিতা আছে। ঠিক আছে, তোমার জিজ্ঞাসা করতে ভিতরে আছে। ঠিক আছে, ভিতরে কবিতা আছে। থ্যাংক ইউ। তার এইটুকু ছিল আজকে। তোমরা যারা পিডিএফ নেই, তার পিডিএফটা পেয়ে যাবে, যারা কোর্সে আছো বা যারা পিডিএফ নিয়েছো তাদের পুরো আমি গ্রুপে করে দিয়েছি, তার পিডিএফগুলো পেয়ে যাবে এখান থেকে। থ্যাংক ইউ, ভালো থাকো। চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর ভালো প্রিপারেশন। থ্যাংক ইউ।